ভারতমালা প্রকল্পের কাজের জেরে ভেঙে পড়ল স্কুল ভবন, বাঁশবেতের অস্থায়ী শ্রেণীকক্ষ ঘিরে বিতর্ক। ভারতমালা প্রকল্পের কাজ চলাকালীন মথুরা স্কুল ভবন ভেঙে পড়ায় পড়াশোনার বিকল্প ব্যবস্থা হিসেবে পার্শ্ববর্তী রংপুর স্কুলের মাঠে বাঁশবেত দিয়ে একটি অস্থায়ী গৃহ নির্মাণ করা হয়। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে রংপুর স্কুল কর্তৃপক্ষ জানায় এ বিষয়ে তারা মোটেও অবগত নন। এদিকে স্কুলের মাঠে বাঁশবেতের ঘরে ছাত্রছাত্রীদের পাঠদান করানোয় তীব্র আপত্তি জানিয়ে সরব হন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বর্ষাকালে মাঠে জল জমে যায়, ফলে পড়াশোনায় মারাত্মকভাবে ব্যাঘাত ঘটতে পারে এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়বে। স্থানীয়দের চাপের মুখে বিভাগীয় কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ আলোচনায় বসেন। আলোচনা শেষে পাশে একটি উপযুক্ত বারাটে হিসেবে স্কুলটি স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিধায়কের তৎপরতায় দ্রুত সমস্যার সমাধান হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিধায়ক মিহির কান্তি সোম এবং রংপুর মালুগ্রাম মণ্ডল সভাপতি পুলক দেবকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় জনগণ। আমরা গতকালকে যেটা যে এখানে স্কুলে একটা আমরা প্রেস মিট বসলাম, আজকে এটার সদুত্তরের কারণে আমরা স্থানীয় এমএলএ আমরা মানুষ কর্মবীর তাইন আমরা ডাকে মানে 5 মিনিটের মধ্যে এখানে আইসইন, আইয়া এরপরে এখানে পরিস্থিতি তাই নিজে স্বচক্ষে দেখছইন। দেখার পরে আমরা সঙ্গে সঙ্গে তানে কইলাম যে স্যার এখানে তো বাচ্চারার একটা অসুবিধা, তাই গ্রাউন্ড টাইম নিজে সার্চ করছেন করি আমরা কইলাতে কোনো এর বিকল্প কোনো ব্যবস্থা আছেন। তখন আমরা কইলাম যে 2-3টা জায়গা রেন্টে যদি হয় বা 6 মাসের লাগি বা 1 বছরের লাগিয়া, তখন তাই হলে তো চলো দেখি। তখন আমরা 2-3টা বিল্ডিং দেখলাম। একটা বিল্ডিং যে এখানে এই যে এসআর পাম্পের এখানে এসআর পাম্প না সরি নাইরা পাম্প আছে, যে নাইরা পাম্পের কিনারে একটা বিল্ডিং হইছে। তখন স্যারে বলে এটা তো সুন্দর বিল্ডিং, এটা তো ভালো হইব, এটা তো আগে দেখাইলাই না। তখন আমরা বললাম যে স্যার আমরা তো জানি না, আমরা গতকালকে 2 দিন আগে দেখছি ওরকম, এটা তো বাচ্চারা অসুবিধা হইব। তখন তাই সঙ্গে সঙ্গে হইলা আমরা আশ্বাস দিলা যে ঠিক আছে এই বিল্ডিংটা তৈব, তোমরা আমি এটা লাগিয়ে ডিসি স্যারের লগে আলাপ করবো করে তারা যেরকম হয় ওটা ওখানে করবার লাগে। আর আমি ওটাও বারবার ধন্যবাদ আমরা এমএলএ স্যারকে জানাই, উনি যে একজন কর্মবীর, আমরা সৌভাগ্য আমরা এমন এমএলএ একজন স্যারকে পাইছি বিগত 10 বছর প্রায় এবার কমপ্লিট হয়ে যাক। তাই যে হিসাবে আমরা লগে খাস তাকিয়া আমরা জনসাধারণের প্রতি সাড়া দিন, এটা আমরা মানে ধন্যবাদ। রংপুর হাই স্কুলটা ভারতমালার জন্য ভাঙিছে, ভাঙার পরে এটা নির্মাণ করার লাগে আমরা হঠাৎ করে দেখলাম রংপুর হাই স্কুলের মাঠে একটা বাঁশবেত ঘর বানানো। তারপরে আমরা জিগাইলাম এই স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন এবং আমরা এসএমডিসি প্রেসিডেন্ট, তখন এসএমডিসি প্রেসিডেন্ট বলেছেন তার কাছে এরকম কোনো মানে খবর আইছে না, তারা জানেন না বা তারা কোনো অনুমতি দিচ্ছেন না। এরপরে খবর পাইলাম এটা প্রথমে স্কুলে 76 লক্ষ টাকা আইছে। তখন এসএমডিসি প্রেসিডেন্ট যাই না আসুন মমতাজ লস্কর, উনি তাই এই মমতাজ ইয়াসমিন তাই এটারে ফাইট করে মুভ করিয়া যেমন এটারে 3 কোটি টাকা তাই স্যাংশন করাইছেন। স্যাংশন করানোর পরে তারা এটা স্কুল মানে ফাঁকা দিয়ে নির্মাণ করার কথা। আসলে হঠাৎ করে এটা ফ্লাড এফেক্টেড এরিয়া, আমরা যে রংপুর হাই স্কুলের মাঠের একদম মুদ্রার কিনারও স্কুলটা বাঁশবেত দিয়ে বানানো। তখন আমরা স্কুলের প্যারেন্টস, ছাত্র যারা অভিভাবক, আমরা গ্রামের মানুষ, আমরা নিজে এই জায়গার মধ্যে কাজটা দেখি আমরা কইছি এটা বন্ধ রাখার লাগি আর এটা মানে জানার লাগি আর কি। তখন আজকে আমরা ডিপার্টমেন্টের এডিসি পরে সব ডিপার্টমেন্টের সব আইসেন, আওয়ার পরে আমরা স্থানীয় বিধায়কও আইসেন, এটা নিয়ে বহুত আলোচনা হয়েছে। হওয়ার পরে এটা আমরা কইছি যে এখানে স্কুল কোনো মতেও রাখা যেত না, ফ্লাড হয়ে যায়। মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এখানে ফিল্টার জল থাকে। তারপরে এটার বিকল্প আমরা তাই কিতা আছে, আমরা বাইরের দিকে একটা স্কুলের লেগে আমরা বিল্ডিং দেখছি 2-3টা দেখি। এটা মানে এখন এডিসি বা স্কুল ইন্সপেক্টররা তারা এটা সিলেক্ট করবা কিরকম কিতা করা। তো এটার লেগে আমরা আজকে মানে এখান থেকে মানে সরানো হয়েছে। স্কুলটা এখন বাইরে আমরা একটা মানে বিল্ডিং এর মধ্যে আপাতত শিফট করা হইব।